আমার চরম সর্বনাশ করেছে। এবার আমি তো সর্বনাশ করবো। চিৎকার করে আমি মগজ আমার ধরে দেবো না। আর শোনে হ্যাঁ আর কেউ আসবে না, আর কেউ আসবে না। তোর এত বড় সাহস, তুই আমার সতী লক্ষ্মী বৌমাকে তুলে নিয়ে যাবি? সতী লক্ষ্মী? চুপ চুপ। কে? ওই মেয়েটা? আরে ও তো একটা দেহ প্রসারিণী গণিকা। মাসিমা বিশ্বাস করুন, আমি জন্ম থেকে আপনার কোনোদিন মিথ্যে বলিনি। আর আগে বলবো না, আপনার ছেলে ওই মেয়েটার আসল পরিচয় দেয়নি গো। গভীর সঙ্গে আকাশের অনেক আগে ছাড়াছাড়ি হয়ে গেছে। তোর একটা কথাও আমি বিশ্বাস করি না। আমার আকাশ কোনোদিনও আমার মিথ্যে বলে না। জানো বেরিয়ে যা আমার বাড়ি থেকে। এবার এই শয়তানটা তোর মনের মতো শরীরটাকে নিয়ে এবারে আমি তোর হাতে তুলে দিয়ে গেলাম রে মা। ওদের তুই সামনে রাখিস রে মা, সামনে রাখিস মা। শুধু একটাই কষ্ট রয়েছে রে মা। সবার আগে শ্বশুর মশাইয়ের সাথে আমার শেষ। মা তোমার কষ্ট হচ্ছে, তুমি কথা বলে না, তোমার কোথায় কষ্ট হচ্ছে আমায় বলে, আমি তোমার কষ্ট হচ্ছে আমায় বলে, মা। মানুষকে মেরে ফেলে তুই হাসছিস? তুই মানুষ নস, তুই রাস্তার খাতা কি বললি তুই? আমি রাস্তার খেপা কুকুর? ঠিক বলেছিস। শয়তান
সিংহের চেয়ে ঢাকা কুকুরের কদর কিন্তু অনেক বেশি। আমি তো তোর উপর হাঁড়িতে ছেড়ে ফেলে খাবো রে বেশা। আমার বাবাকে ছেড়ে দিলাম, পালাতে তখন আমি গুলি করে মারবো। অমনিগুলো এখনো তো হাত দেখেন। আমি একটা করে বাপুগুলো ছিল ছিল খবরে আয় আয় ভালোই হয়েছে। আকাশের মাথাও মরলো আর বোনটাও ধর্ষিতা হয়ে অকালে প্রাণ গেল। তাকে নগর শরীর দুরন্ত যৌবন মৌচা ভর্তি মধু তাহলে অনেক বেড়েছে। আপনারা দেখেননি হাতালি দিয়েছে না, অনেক বেড়েছে, কবর রাখি বেড়েছে, লাল থাপ্পড় বেড়েছে। এমনকি সালি আমার ভবিষ্যৎটাকে নষ্ট করতে চেয়েছিল। আমি সাথে থাকবো না, আমি পরিষদ নেওয়ার জন্য তুলে নিয়ে যাবো আমার টাকার বাড়িতে। আমি সিআইডি ইন্সপেক্টর অনির্বাণ চৌধুরী। আমি হিজড়ে সেজে চৌধুরীর কাছ থেকে তোর সমস্ত কুকুরটি আমি আমার মোবাইলে রেকর্ডিং করে নিয়েছি। এখন চল শালা ওই লোহার কারণে বসে মেয়েদের যৌবন ভোগ করার স্বপ্ন দেখে চল। না অনির্বাণ চৌধুরী, এই সুবীর মুখার্জিকে কয়েদ করে রাখার মতো এখনো কোনো লোহার কারণ এই ভারতবর্ষের কামার ছাড়াই তৈরি হয়নি আর হবে না। সে দেখা যাবে সেদিন। এখন তো দূর দূর মা
এই যে জানো, তার বাবার সঙ্গে দেখা হয়েছে, বাবার সঙ্গে দেখা হয়েছে, বাবা গরিব মতো সন্ন্যাসী গো, আমার সঙ্গে কৃষি আমি বাবার সঙ্গে কত বছর আমি কত বছর বাদে বাবার সঙ্গে দেখা হলো বলো বলো না বলো এখানে ঘুমোচ্ছে কেন তোমার এখানে ঘুমোচ্ছে কেন আমার শোনো 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 বাবার সঙ্গে দেখা হয়েছে বাবার সঙ্গে দেখা হয়েছে বাবাই বলবো আমার সন্ন্যাসী গো মাগো তোমার সিঁদুর পরা সার্থক হয়েছে গো মা তোমার সিঁদুর পরা সার্থক হয়েছে এখন এখন ঘুমোবার সময় নয় এখন আমাকে যাবো চালে আমার মাকে আমার কাছ থেকে কেড়ে নিল বাবা তুমি আমাকে ছেড়ে চলে গেলে কেন বাবা আর তোমার কাছে বন্ধু পাগল আমার তোমার মুখ থেকে কোনোদিন শুনতে পাবো না কর্তব্যের শেষ নেই আমার আকাশে কর্তব্যের শেষ নেই আমার আকাশ কোনো ভুল করে না এই তো ভুল হয়ে গেল এই তো ভুল হয়ে গেল গো মা এ ভুল আমি শোধরাবো কেমন করে গো মা এ ভুল আমি শোধরাবো কেমন করে গো মা তুই যে আমার কি মন্তব্য মারে মা তোর মতো ময়না পাখি কথা না বলে থাকতে পারে সেদিন প্রগতি বলে প্রতিহিংসার আগুন চলে না বন্ধু জীবনের হিসেব নিকেশের কথা বলছে মিলবে না মেলাতে চাইলেও মিলবে না তারপরে খাতে জীবন শহর মাও বোনের সরকার করে আমি ফিরে যাবো আমার শান্তিদাম স্বপ্ন দিলে কত স্বপ্ন ছিল মাকে বাবার কাছে নিয়ে গিয়ে চমকে দেবো কোনটাকে দিয়ে দিয়ে রাজধানী করবো আমি যে ঘোর অমানিসা কাটিয়ে একটা সুন্দর সকাল দেখতে চেয়েছিলাম বন্ধু একটা সুন্দর সকাল দেখতে চেয়েছিলাম একটা সুন্দর সকাল দেখতে চোখে আমায় তুমি